আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের। সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। তিনি বিস্ফোরক পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। তিনি যেমনটা বলেছেন যে সিপিকে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হোক, এমনটাই তিনি বিস্ফোরক পোস্ট করেছেন। আরজিকর কাণ্ডে এবার বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের এবং তিনি যেমনটা দাবি করেছেন যে সিপি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাদের হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক। আরজিকর কাণ্ডে বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায়ের। সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। সিপি এবং অধ্যক্ষকে একসঙ্গে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি এবার বিস্ফোরক পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে ইতিমধ্যেই তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তিনি হাজিরা দিতে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে এবার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি যেমনটা বলছেন যে এবার সিপিকেও জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। আরজিকর কাণ্ডে এবার বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায় তৃণমূল সাংসদ। তিনি এক্স হ্যান্ডেলে যেমনটা পোস্ট করেছেন যে সিপিকেও নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। আরজিকর কাণ্ডে এবার বিস্ফোরক পোস্ট সুখেন্দু শেখর রায় তৃণমূল সাংসদের এবং তিনি এবার যেমনটা দাবি করছেন যে সিপি বিনীত গোয়েল তাকেও এবার ডেকে পাঠাক তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি এমনটাই পোস্ট করেছেন। শুরু থেকে প্রতিবাদী আরজিকর কাণ্ডে একদিকে গোটা দেশ ফুঁসছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এবার তিনি আবারও বিস্ফোরক পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে। তিনি যেমনটা বলছেন যে সিপিকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, এবার সুখেন্দু শেখর রায় তিনি নিজেই বলছেন যে সিপিকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। কি বলবেন এ প্রসঙ্গে? তৃণমূলে চরম অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাওয়াতে এক দল এই ঘটনাকে ঢাকতে চাইছে আর আরেক দল এই ঘটনাকে একদম সত্যের আধারে প্রতিষ্ঠিত করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে। সুখেন্দু বাবুর যে বক্তব্য আমি মনে করি ঘুরিয়ে ফিরিয়ে সিপির ওপর হলেও আসলে এটা মমতা ব্যানার্জির উপর অনাস্থা। অতএব যে অনাস্থাটা উনি প্রকাশ্যে মমতা ব্যানার্জির উপর ঘুরিয়ে দেখাচ্ছেন তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গৃহযুদ্ধ দারুণভাবে লেগেছে তৃণমূল কংগ্রেসে আর তারই জন্য এই জাতীয় বিবৃতি। যদিও বিবৃতিটি সঠিক, আমরা সেটাকে সমর্থন করি। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন।